আমাদের অনেক টাকা লস হয়ে গেছে, প্রায় 1-1.5 লাখ টাকা লস হয়ে গেছে। আমাদের প্রায় স্টকে ডিজেল ছিল 10,000 লিটার, আর অকটেন ছিল প্রায় 6-7 হাজার লিটার অকটেন ছিল। আপনার 3 টাকা করে কম আছে, আমাদের অকটেনে প্রায় 40-50 হাজার টাকা, আর ডিজেলে প্রায় 1 লাখ টাকার মতো লস। আমরা তো এখন ওই যে সরকারের যে দাম দিচ্ছে নতুন দাম, আমরা নতুন দামে বিক্রি করতেছি, লসে বিক্রি করতেছি। আগে অকটেন ছিল 125 টাকা, আর এখন এটা 122 টাকা, আর ডিজেল ছিল 104 টাকা, এখন 102 টাকা। না, এটা তো কাস্টমার তো আর বেশি দামে নিবে না, এটা কাস্টমার যেটা সরকারি যে দাম, বর্তমান যে দাম ওই দামে নিবে। এ কারণে আমাদের পুরা লস, আমাদের কিছু করার নেই। এভাবে আসলে কি যে তেলের দাম বাড়ে, আর বাড়ে হয়েছে 20 টাকা 30 টাকা, 66 টাকার থেকে এক ফালে হয়েছে 110 টাকা। এখন 10 টাকাতে 1 টাকা 2 টাকা করে কমতেছে, যেভাবে বাড়ছে মধ্যগতি বেশি, এর মধ্যে আবার কমে দিতে আস্তে আস্তে, যে 20 টাকা 50 টাকা বাড়ছে, 10 টাকা কমায় 20 টাকা কমায়, বাড়ছে 50 টাকা কমাইতেছে 2 টাকা, এটা তো কমা হইলো না। 2 টাকা 1 টাকা কমার তো না, কিন্তু আমাদের তো যে আছিল 66 টাকা তেল, এখন এই তেল হয়ে গেছে 105 টাকা। 105 টাকাতে 2 টাকা কমাইছে, এটা তো কমার হইলো না। কিন্তু আমরা চাই যে 60 টাকা বাড়ছে, অন্তত 30 টাকা 20 টাকা পর্যায়ক্রমে কমুক। ঠিক আছে, তো 1 টাকা 2 টাকা কমার এটা আমরা এটার ইয়েটা ধন্যবাদ সরকারকে যে কমাইছে, কিন্তু এটা কমানোর দরকার, যে আস্তে আস্তে আরো ডেভেলপ করার দরকার। এইভাবে কমাইলে তো চলবে না, আমাদেরকে এক উপরে উড়ে নিয়েছে, আবার একবার নিচে নামানোর দরকার নেই। কিন্তু বাংলাদেশ যেভাবে চলে, দেশের স্বার্থে যেটা করার সরকার, ঠিক আছে, ধন্যবাদ সরকারকে, কিন্তু তেলের দামটা পর্যায়ক্রমে আস্তে আস্তে কমার দরকার। যে আমরা 60 টাকা 70 টাকা বাড়ছে লিটারে, এখন যদি আমাদের 2 টাকা কমে, এটা তো হয় না। অন্তত 5 টাকা 8 টাকা 10 টাকা করে কমানো দরকার। ওনাদের সমস্যা হয়েছে ওনাদের যদি আগে তেল মজুদ থাকে, যে লিটারকে লিটার বেড়ালকে বেড়াল তেল মজুদ আছে, মজুদ থাকলে কি হবে, ওনাদের বেশি দামে কিনা। এখন ওনাদের যে হঠাৎ 2 টাকা 1 টাকা কমছে, ঠিক আছে, ওনাদেরও সমস্যা। কিন্তু আবার দেখা গেছে যে 20 টাকা বাইরে গেছে ওনাদের তেলের দাম ছিল কম, ওনারা 50 টাকা বাইরে গেছে, ওনাদের লাভ। কিন্তু ওনারা তো সহজে কমাইতে চায় না। এটা তো সিন্ডিকেট, তেল ব্যবসায়ীতে সবাই সিন্ডিকেট। সিন্ডিকেট করে না, এই কারণে আমরা ভুক্তভোগী যারা আছি, সাধারণ পাবলিক যারা আছে, আমরা ওই জিনিসটা সুবিধা পাচ্ছি না। আচ্ছা, আসলে সরকার যে বাজেটটা পাস করছে, এটা আমরা যারা বাইকার আছি, এটা আমাদের জন্য অনেক ভালো একদিক দিয়ে। কারণ আমরা সবসময় অনেক সময় অনেক তেল ভরতে হয়, কারণ তেলের দামটা বাড়তি থাকাতে অনেক সময় তেল ভরতেও পারি না গাড়িতে। যার এখন যে কমছে, এখন আমাদের জন্য ভালো। কিন্তু একটা দিক দিয়ে যারা ব্যবসায়ী আছে, তেল ব্যবসায়ী, ওনাদের অনেক ক্ষতি হয়ে যায়। কারণ ওনারা যে আগে যেই তেলগুলো স্টক নিয়ে রাখছিল, ওনারা যেই দামে কিনছে, এখন তার ওই দামে বেচতে পারবো না। আমরা যারা সাধারণ ক্রেতা আছি, আমরা তো জানি যে জিনিসটার দাম কমছে। তো আমরা পাম্পে গেলে আমরা এটাই বলবো সাধারণত, যে কমছে, আমাদের কাছ থেকে কেন কম রাখতেছে না। কিন্তু ওনাদের যে রিজার্ভ তেলগুলো ওনারা বেশি দাম দিয়ে কিনছে, ওনারা এখন ওরা কম দামে ব্যস্ত হইতেছে, যার কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো সরকার একদিক দিয়ে তো ভালো হয়েছে আমাদের জন্য, আরেক দিক দিয়ে ব্যবসায়ীদের জন্য খারাপ হয়েছে। এখন এই তেলের দাম কমার জন্য আপনার সবার বাইক যারা চালায় তাদের সবারই ভালো হয়েছে। কারণ এখানে তো তেলের দাম তো এক এক জায়গায় এক রকম, তারপরে এখানে কম, বাজেট কম হয়েছে, এতে আমাদের জন্য ভালো হয়েছে। অকটেন পেট্রোল যারা ব্যবহার করে, এতে আমরা কিছু সাশ্রয় হয়েছে। কারণ আমরা তো সব মানে অনেক বেশি গাড়ি চালাই, ঠিক আছে। কারণ এতে আমাদের অনেক ভালো হয়েছে, যে সরকারের প্রতি অনেক আমরা ধন্যবাদ জানাই, ঠিক আছে। তেলের দাম এত কমছে, তাদের প্রতি আপনার তাদের একটু আপনার একটু লস হইব, কারণ হচ্ছে কি তাদের অনেক রিজার্ভ থাকে। এখানে আপনার তাদের দেখা যাচ্ছে সেই 100 200 500 লিটার না, অনেক লিটার আপনার আগে কিনা আছে, অনেক টাকায় লস হইব। কারণ এটা যদি ঘোষণা দিত যে আপনারা তেল শেষ করে ফেলেন, করলে তারপরে আপনার মনে করেন মালিকরা লাভ